বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 17 অধ্যায় থেকে। 17 অধ্যায়ে আলোচনার বিষয় হলো সারণী হতে কিভাবে মধ্যক নির্ণয় করা হয়। এটা অত্যন্ত সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সর্বপ্রথম হেডলাইনে লিখে নিতে হবে সারণী হতে মধ্যক নির্ণয় করা হলো। এই যে সারণী হতে মধ্যক নির্ণয় করা হলো। আর এখানে সারণীটা আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এটা দেওয়া আছে। মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। সেই ঘরটা আমরা গণসংখ্যার উপর ভিত্তি করে ফিল আপ করে নেব। তাহলে শ্রেণীব্যাপ্তি, এই যে শ্রেণীব্যাপ্তি আমরা আগে একটু দেখাইনি। শ্রেণীব্যাপ্তিটা এই যে আমি দেখাই নিলাম। এই যে শ্রেণীব্যাপ্তি। এবার কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় সেটা দেখাবো। এই যে 6 আমরা বসাই দিলাম। এবারে 8 আর 6 যোগ করলে 14, 14 আর 10 যোগ করলে 24। এবার 24, এই 24 আর 12 যোগ করলে হয় 36, 36 আর 5 যোগ করলে হয় 41, 41 আর হচ্ছে 7 যোগ করলে হয় 48, 48 আর 2 যোগ করলে হয় 50। তাহলে n সমান 50। অর্থাৎ এখানে কিন্তু এই যে যোগ করতে করতে আমি গেছি, শেষে বের হয়েছে 50। গণসংখ্যার সমষ্টি বের হয়ে গেল। তাহলে n দ্বারা 50, এটা হচ্ছে গণসংখ্যার সমষ্টি। এই 6, 8, 10, 12, 5, 7, 2 যোগ করলে 85 হবে। এবার এখানে লিখতে হবে দ্বিতীয় ধাপে, এখানে n সমান 50, n অতএব n/2 সমান 50/2 অর্থাৎ 25। আর এই 25তম পদের মান হবে মধ্যক, অর্থাৎ মধ্যক। তাহলে 25 ক্রমযোজিত গণসংখ্যার যার মধ্যে অবস্থিত। এই যে আমরা একটু চেক করে দেখি, এখানে এই 25 সংখ্যাটা, এই যে 25, এই 25 এই সংখ্যাটা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা 6-এর মধ্যে নেই, 14-এর মধ্যে নেই, 24-এর মধ্যে নেই, 36-এর মধ্যে আছে। তাহলে এই 36 বরাবর যে গণসংখ্যা এটা হচ্ছে FM, আর 36-এর বাম পাশে যে ক্রমযোজিত গণসংখ্যা এটা হচ্ছে FC, আর 36 বরাবর যে শ্রেণীব্যাপ্তিটা দেখা যাচ্ছে এটার ভিতরেই কিন্তু মধ্যক অবস্থিত। এবার মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার প্রথমটা হচ্ছে L এর মান, তার প্রথমটা হচ্ছে L এর মান। তাহলে আমরা কিন্তু এখানে লিখে নিছি 25তম পদের মান হবে মধ্যক, অর্থাৎ মধ্যক 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে L সমান 61, FM সমান 12, FC সমান 24, H সমান 10। FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই বরাবর যে গণসংখ্যা আছে ওইটাই হচ্ছে FM। আর মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ঠিক তার পূর্বের ঘরে এসে সরাসরি নিচেই নেমে আসতে হবে। নিচেই নেমে আসলে যে ক্রমযোজিত গণসংখ্যা পাবো সেটাই হচ্ছে এফসির মান। আমরা কিন্তু এখানে সেই সিস্টেমটা দেখাইনি। এখানে কিন্তু মধ্যক আছে 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। ঠিক আমরা এক ঘর ব্যাকে যাবো, যাই সোজা নেমে আসবো। যে ক্রমযোজিত গণসংখ্যা যেটা পাবো এটাই হচ্ছে এফসির মান। আমরা এখানে এই বিষয়টা ক্লিয়ার করলাম। এবার কিন্তু আমরা অতএব দিয়ে মধ্যকের সূত্র লিখব। অতএব মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। এখন কিন্তু আমরা মান বসাবো। L এর মান মধ্যক যখন করব তখন মধ্যক শ্রেণীর নিম্নসীমা হবে L এর মান, প্রচুরক করলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হবে L এর মান। তাহলে L এর মান আছে 61 প্লাস n/2 এর মান আছে 25 বিয়োগ এই যে এফসির মান আছে 24, এই যে এফসির মান 24 বসালাম গুণ এইচ এর মান 10, FM এর মান আছে 12, এই যে FM এর মান আছে 12। এবার আমরা মান বসাই দিলাম।
তাহলে এই যে 61 বসাই দিলাম, 25 থেকে 24 গেলে থাকে হচ্ছে 1 গুণ 10/12, এই যে বসাই দিলাম। তাহলে 61 যোগ এখানে 10/12, তাহলে 10 এবং 12কে যদি কাটতে হয় তাহলে 2 ব্যবহার করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে এমন সংখ্যা নির্ণয় করতে হবে যেন সেটা উপরের অংশকে নিঃশেষে বিভাজ্য করে এবং নিচের অংশকেও নিঃশেষে বিভাজ্য করে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর কাটাকাটি হবে না। তখন 5কে 6 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে 61 যোগ 5/6, তাহলে এখানে ভাগফল আসবে 0.83। আরও ইত্যাদি ইত্যাদি সংখ্যা আছে। আমরা পয়েন্টের পরে 2 দশমিক নিছি, কারণ তৃতীয় নম্বর সংখ্যাটা 5, 6, 7, 8, 9 এর কোনোটি নয়, তাই এখানে 3-এর সাথে 1 যোগ হয়নি। কারণ এই 3-এর পরবর্তী সংখ্যাটা 5-এর নিচেই, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এর যে কোনো একটি আছে। এখন আমরা 5কে 6 খণ্ড করলে ফলাফল পেলাম 0.83। এবার এইটা আর এটা যদি যোগ করি, এই যে আমরা 5কে 6 দ্বারা ভাগ করে পেলাম 0.83। এবার আমরা যদি 61 যোগ 0.83 যোগ করি, তাহলে 61.83 প্রায় অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার টিচিং হোম 90 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এ আশা রেখে সবাইকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।